হাই ফ্রেন্ড, আমি পিয়ালি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি রেসিপি তৈরি করছি। হাই ফ্রেন্ড, আজ আমরা তৈরি করেছি একটি স্টার্টার রেসিপি। আমরা আজকে বানিয়ে নিয়েছি ড্রাই চিলি এঁচড়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কিভাবে এই এঁচড়ের চিলিটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা, আমরা চলে এলাম সোজাসুজি রান্নায়। আমরা এঁচড় কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি একটু আদা কুচি, রসুন কুচি, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ মতন ভর্তি করে, আর দিলাম ময়দা 1 টেবিল চামচ, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে হাতে করে বেশ সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। এটাকে কিন্তু হাতে করে মাখলেই ভালো হবে, তাই মশলাটা কিন্তু ভালো করে মিশবে। আর একটু ময়দার প্রয়োজন ছিল, তো আর একটু ময়দা আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম যাতে কোটিংটা বেশ সুন্দর হয়। মাখা কমপ্লিট। নেক্সট প্রসেস চলে এলাম, আমরা কড়াই বসিয়ে এর মধ্যে ফ্রাই করব, তাই সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে একে একে আমরা এঁচড়গুলো ছেড়ে দেবো। এর মধ্যে একটি একটি করে এঁচড় তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে আমরা এটা মচমচে করে ভেজে নেব। আমাদের এঁচড়টা প্রায় ছাড়া হয়ে গেল। এরপর এটাকে হালকা আঁচে মড়মড়ে করে আমরা ভেজে নিচ্ছি। এইভাবে আমরা এঁচড়ের পকোড়াগুলো তৈরি করে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু ভীষণই টেস্টি একটা খাবার হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন সুন্দর ভাজা হয়ে গেল। এরপর কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম টুকরো করে চৌকো চৌকো, যেমন চিলি চিকেনে আমরা দিই সেইভাবে পেঁয়াজ কেটেছি। ওই পেঁয়াজটা আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব, আর ফ্লেমটা কিন্তু হাইতে রেখে তৈরি করতে হবে। এরপর দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা, আর দিলাম টুকরো করে কাটা টমেটো, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটো আর পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে আসে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু একটু বেশি দিচ্ছি, মানে 2 টিস্পুন মতন, কারণ চিনিটা দেয়াতে এর স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন সয়া সস আর 1 চামচ মতন ভিনিগার, দিয়ে এটাকে সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর লাস্টে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু লাস্টে দিতে হবে, কারণ ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা আমরা কিন্তু এর মধ্যে রাখতে চাই, তাই যাতে ওভার কুকড না হয়ে যায় সেই জন্য এটা লাস্টে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এর কালার আসার জন্যে। এরপর দিচ্ছি ব্ল্যাক পেপার। এর মধ্যে কিন্তু আমরা হলুদ ইউজ করব না। এইভাবে আমাদের গ্রেভিটা দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর ভেজে রাখা এঁচড়ের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে ফেলতে হবে, আর এটাকে আঁচ কমিয়ে এই সময় একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ড্রাই চিলি এঁচড়। এত সহজেই তৈরি হয়ে গেল দেখুন। এরপর দিয়ে দিচ্ছি একটু লাস্টে সামান্য পরিমাণে টমেটো কেচাপ, দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করছি, আর আঁচ কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে সামান্য 5 মিনিট হতে দিলাম। তারপর তেলটা যে ছেড়ে ছেড়ে আসবে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি আর ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, আর দেরি নয়, এটা বানিয়ে ফেলুন বাড়িতে আর প্রিয়জনকে খাওয়ান। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই পাওনা রইল, আর ভুলে যাবেন না লাইকটা করতে।
লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন।